আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক সংখ্যা বের করার ম্যাজিক কৌশল। তোমরা তো মৌলিক সংখ্যা নিয়ে অনেকে কনফিউশন করো, কোনটা পরে কোনটা মৌলিক সংখ্যা হবে, কোনটা পরে কোনটা মৌলিক সংখ্যা, তুমি সবসময় বিপাকে পড়ে যাও। আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ পদ্ধতিটা দেখাবো অতি সহজভাবে। সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে একটু দেখো, তোমার কাছে সহজ হয়ে যাবে। প্রথম আসো, মৌলিক সংখ্যা কাকে বলা হয়? যেই সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। যেই সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাদেরকে কি বলা হয়? মৌলিক সংখ্যা। তুমি দেখো, যদি আমরা যদি দুইরে ভাগ করি, দুইরে এক দিয়ে ভাগ যা, দুই একে দুই, ভাগফল শূন্য, রাইট? কিন্তু শর্ত আছে, এক এবং ওই সংখ্যা ছাড়া দুইকে আবার দুই দ্বারা ভাগ যায়, দুই একে দুই, ভাগফল শূন্য। তাহলে এই দুইকে এক দিয়েও ভাগ যায়, দুই দিয়েও ভাগ যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা কি আর ভাগ যায়? কিন্তু সত্যের মধ্যে আছে, কোনো সংখ্যাকে ওই সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া যদি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ না যায়, এক এবং ওই সংখ্যা ছাড়া যদি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ না যায়, তাদেরকে বলা হবে মৌলিক সংখ্যা, রাইট? এখন আসো, তাহলে আমরা ইরাটোস্থেনিস ছাঁকনির সাহায্যে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বের করো। মৌলিক সংখ্যা বের করো। এখন দেখো, 1 থেকে 30 পর্যন্ত আমি প্রথমে লিখে ফেলেছি, 1 থেকে শুরু করে একদম 30 পর্যন্ত ধারাবাহিকভাবে লিখছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এভাবে আমি ধারাবাহিকভাবে 30 পর্যন্ত লিখে ফেলেছি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, রাইট? এখন প্রথম শর্তে কোন সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া, প্রথমে মৌলিক সংখ্যার সংজ্ঞাতে এক বাদ। মৌলিক সংখ্যার সংজ্ঞাতে এক বাদ। এবার তুমি কাদেরকে দিয়ে ভাগ করবে? এখানে দেখো 2 3 5 7, এই কয়টা সংখ্যা? এখানে 4টা সংখ্যা। এই 4টা সংখ্যা দিয়ে যাদেরকে ভাগ যাবে তারা বাদ। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? মানে এখানে 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে। প্রথমে তুমি 2 দিছো, এই 2 দিয়ে সংখ্যাগুলি কাদেরকে ভাগ করা যায়? 2 দিয়ে কাদেরকে ভাগ যায়? যেমন 2 দিয়ে তুমি 4 এর ভাগ যায়, 2 দুগুণে 4 2 বার, 4 বার, 6 এর ভাগ যায় 3 দুগুণে 6 6 বার, 8 এর ভাগ যায় 8 বার, 10 এর ভাগ যায় 10 বার। 2 দিয়ে ভাগ করছি আমরা, প্রথমে 2 দিয়ে ভাগ করতেছি 10। 11 ভাগ যায় 12 যায়, 6 দুগুণে 12 12 কাটা, 7 এর 14 যায়, 7 দুগুণে 14, আর 16 যায় 8 দুগুণে 16। 2 যেই সকল সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ যায় আমরা এগুলো সব কাটতেছি। 18 এর ভাগ যায়, 20 এর ভাগ যায়, 2 দিয়ে 22 এর ভাগ যায়, 24 এর ভাগ যায়, 2 দিয়ে 26 এর ভাগ যায়, 2 দিয়ে 28 এর ভাগ যায়, 2 দিয়ে 30 এর ভাগ যায়। তাহলে যাদেরকে 2 দ্বারা ভাগ করা গেছে তারা সবগুলি বাদ, রাইট? 3 এর পালা। এবার 3 দিয়ে কাদেরকে ভাগ যায় তাদের কাটি দাও। 3 দিয়ে কাদেরকে ভাগ যায়? প্রথমে গুলি বাদ। 3 দিয়ে কাদেরকে ভাগ যায়? দেখো চাই, 3 3 9, ঠিক আছে? 3 দিয়ে 3 দিয়ে 3 5 15 কাটা যায়। 3 দিয়ে 3 দিয়ে 3 দিয়ে আর 3 7 21 21 কাটা যায়। 3 দিয়ে 3 9 27 3 দিয়ে কাটা যায়, রাইট? 5 দিয়ে এবার কাদেরকে ভাগ যায়? দেখো চাই, 5 দিয়ে 5 প্রথমে দেখো 2 3 5 7 এরা বাদ যাবে, এরা বাদ, এদেরকে নিয়ে তুমি ভাগ করতে পারবে না, ঠিক আছে? তারপরে 5 দিয়ে কাটবে আমরা, 5 দিয়ে কাটা যাচ্ছে, 5 দিয়ে 5 দিয়ে 5 দিয়ে 5 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে যা 25 এর 5 5 কত? 25, আর 5 দিয়ে কাটা যাচ্ছে না, রাইট? এবার 7 দিয়ে কাদেরকে ভাগ যায় দেখো দেখি, 7 দিয়ে কাদেরকে ভাগ যায়? 7 দিয়ে 7 দিয়ে 7 দিয়ে একটু আশা করি নাই, 7 দিয়ে কাউকে ভাগ যাচ্ছে না, তাহলে 7 এর কাজ শেষ। তাহলে কি সিদ্ধান্ত নিলাম? ইরাটোস্থেনিস ছাঁকনির সাহায্যে তুমি এই 4টা সংখ্যা দ্বারা যাদেরকে ভাগ যাবে তাদেরকে তুমি ক্রস করে দিবে, রাইট? এবার যদি আমরা যদি 50 পর্যন্ত লিখতে বলে যদি 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা বার করো, ঠিক তুমি এই 50টা সংখ্যা এভাবে পর্যায়ক্রমে লিখে ফেলাবে। লেখার পরে প্রথমে 2 দিয়ে যাদেরকে ভাগ যায় তাদের কাটি দিবে, তারপরে 3 দিয়ে যাদেরকে ভাগ যায় তাদেরকে কাটি দিবে,
5 দিয়ে যাদেরকে ভাগ যায় তাদেরকে কাটিয়ে দিবে, 7 দিয়ে যাদেরকে ভাগ যায় তাদেরকে কাটিয়ে দিবে, রাইট? এখন যদি বলে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি বের করো, সিম্পল হিসাব। এভাবে তুমি 1 থেকে শুরু করে একদম 100 পর্যন্ত লিখে ফেলাবে। প্রথমে 2 দিয়ে ভাগ যাদেরকে যায় তারা কাটা যাবে, 3 দিয়ে যাদেরকে ভাগ যায় তারা কাটা যাবে, 5 দিয়ে যাদেরকে ভাগ যায় তারা কাটা যাবে, 7 দিয়ে যাদেরকে ভাগ যায় তারাও কাটা যাবে। বাকি কারা আছে? তাহলে আমরা এখানে কি লিখবো এখন? এখন আমরা যে কাজটা করব সেটা আমরা এখানে লিখব কি, সুতরাং 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো, মৌলিক সংখ্যাগুলো হলো, সংখ্যাগুলো হলো কি কি দেখো দেখি। 1 থেকে 30 পর্যন্ত প্রথমে আছে আমাদের 2, লিখলাম 2, তারপর আছে 3, লিখলাম 3, তারপর আছে কত 5। একটু খেয়াল করো, 2 3 5 যাদেরকে কাটা যায়নি তাদেরকে শুধু দেখি দেখি লিখবা। 7 আছে, লিখলাম 7। আর কে কে আছে? 11 আছে, লিখলাম 11। কে আছে এখানে? 13, লিখলাম 13। আমার মনে হয় তোমরা সবাই ব্যাপারটা বুঝতে পারবে। মানে কাটাকাটির পরে যারা বাকি থাকবে তারাই মৌলিক, রাইট? যারা বাকি থাকবে তারাই মৌলিক। 13 লিখলাম, এরপর আছে কি 17, তাহলে এখানে লিখবো আমরা 17। 17 পর আছে কত? 19, লিখলাম 19। 19 এর পর আছে কত? 23, লিখলাম 23। 23 এর পর আমাদের কত আছে? 23 এর পর আছে 29, 29, রাইট? আশা করি সবাই বুঝতে পারছো, খুব ইন্টারেস্টিং ব্যাপার। তোমাকে যদি 1 থেকে 100 পর্যন্ত বলে তুমি সেম স্টাইল করবা, 1 থেকে 50 পর্যন্ত বলে সেম স্টাইল করবা, 1 থেকে 200 পর্যন্ত বলে সেম স্টাইলে। কি কি? 2 3 5 7 এই 4টা সংখ্যা দ্বারা যাদেরকে ভাগ যাবে তারা কাটা যাবে, বাকিগুলো তুমি দেখে দেখে লিখে ফেলাবে। আশা করি সবার কাছে বুঝতে পারছো, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। যদি ভিডিওটি তোমার কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, এবং এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্ক পেতে ইজি ম্যাথ ল্যাব অথবা হান্নান স্যার একাডেমি পেজগুলোকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাই।